এক ভাই কমেন্ট করছিল যে পায়রার গোল পর, তীর পর এবং তলোয়ার পর এর মধ্যে কোন পায়রাটা আমাদের চয়েস করা উচিত। তো চলো আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দেবো যে একটা পায়রা দেখে আপনারা কী করে বুঝবেন সেই পায়রাটা মানে কীরকম স্টাইলে উঠবে। গোল পর, তীর পর এবং তলোয়ার পরের পার্থক্যটাও বুঝিয়ে দেবো এর মধ্যে, যেটা দেখতে হয় এখনকার দিনে। দেখুন ওস্তাদরা যেরকমভাবে বুঝিয়ে দেয় একদম পুরো মাপ করে, যে পালকটা ঠিক এরকম অ্যাঙ্গেল হতে হবে, এরকম হতে হবে। অত গান চলে না আমাদের এখানে, অত গান গাওয়ার সময় নেই এখানে। আপনি পায়রা যখন বাচ্চা করতে যাবেন ওইসব কিচ্ছু পাবেন না। আপনাদেরকে এক জিনিস বুঝিয়ে দেবে, কিন্তু আপনারা যখন পায়রা কিনতে যাবেন পাবেনই না কিছু। কোনটা পাবেন সেটা হচ্ছে আমি যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। পালক যখন টান করবেন এরকম খুলবেন, যখন দানা যখন খুলবেন, যদি দেখেন পালকগুলো ভিতরের দিকে থাকবে, যদি দেখেন যে পালকগুলো ভিতরের দিকে আছে, এটা হচ্ছে ভিতরের দিকে থাকা। আর এরকম মানে হচ্ছে বাইরের দিকে থাকা, ঠিক এটাকে বলে বাইরের দিকে আছে, মাথার পালকগুলো বাইরের দিকে, আর এটাকে বলে ভিতরের দিকে। তো বুঝে নিন প্রথমে, যদি পালক দেখেন এই ভিতরের দিকে আছে, এরকম ভিতরের দিকে আছে, প্রত্যেকটা পালক পুরো খোলার পরেও দেখেন যদি ভিতরের দিকে থাকে, তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে সেই পায়রাটা ছোট্ট রাউন্ড নেবে এবং বাড়ির মাথায় উড়ার চেষ্টা করবে। ঠিক আছে, তার সাথে একটা জিনিস বলে দিচ্ছি, এই যে একটা পালক, প্রত্যেকটা পালক এগুলো যদি চওড়া চওড়া থাকে, যদি কোনো পায়রার পালক যদি চওড়া চওড়া থাকে, তাহলে বুঝতে পারবেন সেই পায়রাটা সোলো উড়বে, সেই পায়রাটা সোলো উড়ার চেষ্টা করবে। হ্যাঁ, আর ধীরে ধীরে হাইট নেবে। যেই পায়রা সোলো ওড়ে সেই পায়রা ধীরে ধীরে হাইট নেবে। তো আপনি পায়রা দেখেই বুঝতে পারবেন যে সেই পায়রাটা কী হতে চলেছে, এর মধ্যে কী গুণ আছে। এটাই হচ্ছে পায়রা চেনার নিয়ম। যে দেখছেন যে পায়রাটা ভিতরে এরম থাকলে পরে বুঝতে পারবেন বাড়ির মাথায় উঠবে। আর যদি দেখেন তার সাথে পালকগুলো চওড়া চওড়া আছে, তাহলে বুঝবেন সেই পায়রাটা ধীরে ধীরে স্লো স্লো উঠবে। ঠিক আছে, ফান্ডা এবং স্লো স্লো হাইট নেবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, ঠিক আছে বাড়ির মাথায় উঠলো কীভাবে, ওরাটা চিনলাম, স্লো উঠবে সেটাও বুঝলাম, কিন্তু তাড়াতাড়ি হাইট নেবে না ধীরে ধীরে উপরে যাবে সেটা কী করে বুঝবো। সেটার বোঝার একদম সিম্পল সিস্টেম। সেটা হচ্ছে যদি পালকগুলো ভিতরে থাকে তাহলে বাড়ির মাথায় উঠবে। আর যদি পালকগুলো মিডিয়াম থাকে, খুব সরু না হয়, মিডিয়াম থাকে, মানে সরুর দিকে ধরতে পারেন বা মিডিয়ামের দিকে ধরতে পারেন, তাহলে পরে সেই পায়রাটা দ্রুত ডানা চালাবে এবং তাড়াতাড়ি উপরে হাইটে যাওয়ার চেষ্টা করবে। এবং তার সাথে সাথে এই শীষ পালক 3-4টেগুলো সরু সরু না, মিডিয়াম টাইপের সরুর মধ্যেই ধরতে পারেন, তাহলে হচ্ছে স্পিড বেশি থাকবে এবং তাড়াতাড়ি উপরের দিকে হাইট নেবে। একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যে ভিতরের দিকে থাকলে পরে প্রথম চান্সেই বুঝবেন সেটা বাড়ির মাথায় উড়ার চেষ্টা করবে, চওড়া থাকলে বুঝবেন স্লো উড়বে এবং আস্তে আস্তে হাইট নেবে। আর যদি সরু সরু থাকে পালকগুলো, তাহলে বুঝবেন বাড়ির মাথায় উড়বে ঠিকই, কিন্তু স্পিডে উড়বে এবং তাড়াতাড়ি হাইট নেবে। এটা হচ্ছে ব্যাপার। এটা গেল আপনাদের যেটা ভিতরের দিকে থাকে, আপনারা বুঝে নিতে পারেন এটা গোলপরের মধ্যে পড়ছে। নেক্সট ব্যাপার বলে দিচ্ছি আমি, তীর পর। তীর পর দেখুন কোন পর কি সেটা জানার থেকে আপনাদের এটা বোঝা উচিত যে পালকগুলো কেমন থাকলে পরে কোন পায়রা কেমন উঠবে। গোল পরটা যেরকম বুঝিয়ে দিলাম, তীর পরটাও ভালো করে বুঝে নিন। পায়রার পালক যেমনই থাক না কেন, যদি মাথার 3-4টে পালক স্ট্রেট থাকে, একদম স্ট্রেট, তাহলে বুঝে নেবেন সেটা তীর পরের মধ্যে পড়ছে। বা এরকম পালক টান করার পরে যদি দেখেন বাইরের দিকে আছে, বাইরের দিকে বাইরের দিকে থাকলে পরে ওটা আপনি তীর পরের মধ্যে বুঝে নেবেন। এবার তীর পর মেন ফান্ডা না, ফান্ডাটা হচ্ছে এরকম থাকলে পরে কীরকম উঠবে পায়রা। যদি পালক স্ট্রেট থাকে তাহলে পরে সে পায়রা স্পিডে ওড়ে। এটা স্ট্রেট থাকা মানে কি, আচ্ছা এরকম সোজা থাকলে কী হয় বলুন তো, ভিতরের দিকে থাকলে পায়রা হচ্ছে বাড়ির মাথা করার চেষ্টা করে। আর একদম সিম্পল জিনিস, যখন এরকম পালকগুলো টান করবো তো বাইরের দিকে থাকবে, দেখুন এই পালকটা আমি টান করছি বাইরের দিকে আছে, বাইরের দিকে। তো সিম্পল ব্যাপার, এই পায়রাটা একটু লং লং উড়বে। এরকম বাইরের দিকে থাকলে পরে সেই পায়রাটা একটু বড় বড় রাউন্ড নেবে, একটু দূরে দূরে যাবে, খুব দূরে যাবে না, কিন্তু বড় বড় রাউন্ড নেওয়ার চেষ্টা করবে। এবার আমরা অ্যাডভান্স লেভেলে বলে দিচ্ছি আমি, অ্যাডভান্স লেভেলে বুঝে নিন। পালক যদি বাইরের দিকে থাকে তাহলে বুঝবেন বড় রাউন্ড নিচ্ছে তো। কিন্তু যদি দেখেন যে পালকগুলো চওড়া চওড়া, একটা পালক চওড়া চওড়া, তাহলে সেম ফর্মুলা এখানেও কাটছে যে সেই পায়রাটা সোলো উড়বে কিন্তু দূরে দূরে রাউন্ড নেবে। ঠিক আছে, আর একই জিনিস যদি এই পালকগুলো সরু সরু বা মিডিয়াম হয়, তাহলে সেটা মানে দূরে দূরে উড়বে ঠিকই, একটু স্পিড নেবে। আর শীষ পালকের যদি সিস্টেমগুলো ভালো থাকে, এখানে সরু থাকে বা যেগুলো ফর্মুলা আছে, অনেক ব্যাপার আছে, আমি বলে দেবো পরবর্তীতে, ওরকম থাকলে পরে সে পায়রা তাড়াতাড়ি হাইট নেবে, লং লং উঠবে কিন্তু তাড়াতাড়ি হাইট নেবে।
একদম সিম্পল জিনিস এগুলো। এরপরে চলে যাই আমরা, আপনারা যেটা অনেকে ভিডিওতে শোনেন যে তলোয়ার ফলোয়ার কোনো ব্যাপার না, ভিতরের দিকে অনেক পালক আছে দেখবেন, ভিতরের দিকে গিয়ে বাইরের দিকে চলে যায়। ওদের মধ্যে হচ্ছে মিক্স ধর্ম পাবেন আপনি, তীরও না গোলও না, মিক্স ধর্ম। মানে তাদের মধ্যে আপনি বাড়ির মাথায় উড়াও পেয়ে যাবেন, দূরে দূরে উড়বে সেটাও পেয়ে যাবেন, স্পিডে উড়বে উপরে হাইটে যাবে সেটাও পেয়ে যেতে পারেন, স্লো উড়বে সেটা, মানে ওটা মিক্স। একদম সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি, মিক্স ওটা বুঝে নিতে পারেন। ওই পায়রার মধ্যে সব সম্ভাবনা থাকে। এবার তাও আপনাদেরকে যেটা আমি বলে দিলাম প্রথম চান্সে, আপনারা তাও বুঝে নেবেন যে এরকম ভিতরে দিকে গিয়ে বাইরের দিকে থাকা মানে, ভিতরের দিকে গিয়ে বাইরের দিকে থাকা মানে কি বুঝবেন। যদি দেখছেন যে এরকম বাইরের দিকে চলে যাচ্ছে পালকটা, এরকম বাইরের দিকে থাকলে পরে সেটা একটু লং নেওয়ার চেষ্টা করবে, সে যেরমই থাক না কেন। আর ভিতরের দিকে থাকলে সেটা ছোটো রাউন্ডের চেষ্টা করবে। আর যদি পালক যেটা বললাম সরু মোটা ব্যাপারটা বুঝিয়ে দিলাম, এই হচ্ছে ফান্ডা। আর হচ্ছে এরকম তলোয়ার থাকলে পরে তার মধ্যে মিক্স ধর্ম পেয়ে যাবেন, দুটো জিনিসই পেয়ে যাবেন। তার থেকে ব্রিডিং করলে আপনি দুটো জিনিসই পেয়ে যাবেন, এই হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে ব্যাপার, এইটুকু জানলে পরে একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা পায়রা কিনতে যান, হাটে গিয়ে যখন তখন বলে দিতে পারবেন যে এই পায়রাটা কীরকম স্টাইলে উঠবে, কী হবে, এই হচ্ছে ব্যাপার। এবার যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের জন্য এবার আমি অবশ্যই বোনাস টিপস দিয়ে দেবো। প্রত্যেকটা ভিডিওর শেষের দিকে বোনাস টিপস দিয়ে দেবো, যেগুলো একদম মহামন্ত্রের মতো কাজ লাগবে। ঠিক আছে, যারা আমাকে ফলো করেন তো চলুন বলে দিচ্ছি সেই টিপসটা কী জিনিস। এই 3 ধরনের পালকের মধ্যে বা যত ধরনের পালক হোক না কেন তার মধ্যে কোনটা বেস্ট, এর প্রশ্নের উত্তর চাচ্ছেন তো। দেখুন বেস্ট পরের জিনিস বর্তমান দিনের ওয়েদারে এবং বর্তমান দিনে কোনটা আপনাদের নেওয়া উচিত আমি আমার তরফ থেকে বলে দিচ্ছি। যেটা হচ্ছে আপনি দেখবেন যে স্টেট সুস্লো টাইপের পরগুলো, গোল পরের আগে বা তলোয়ার যা হোক না কেন তার আগে স্টেট পরগুলো আগে চয়েস করবেন। মানে হচ্ছে এই যে মাথাগুলো একটু সরু যেগুলো থাকে স্টেট টাইপের, সেগুলো চয়েস করবেন আগে। আর হচ্ছে একটু বাইরের দিকে থাকবে, মোটামুটি এরকম বাইরের দিকে থাকবে, সেটা চয়েস করবেন। কারণ কি বলুন তো, এই সমস্ত পায়রা একটু তাড়াতাড়ি স্পিডে ফুর্তিতে উঠবে, সেগুলো হচ্ছে আপনি রেজাল্ট ভালো পাবেন। কারণ যেগুলো স্লো উড়ে, যে সমস্ত পায়রা গোল পরের পায়রাগুলো স্লো উঠলে পরে দেখা গেলো আপনি উড়াতে সমস্যা হতে পারে, আস্তে আস্তে হাইট নেবে বা উড়তে কম চাইতে পারে। আর যেগুলো তলোয়ার পর সেগুলো দেখা গেলো মিক্স ধর্ম কী হবে না হবে, অনেক ঝামেলা হতে পারে। তাই আপনি একদম দেখবেন যে পায়রার মাথাগুলো একটু এইগুলো হচ্ছে যেরকম থাকুক, ভিতরের দিকে থাকলে তো খুব ভালো। এবং মাথার 3টে যেন একটু স্ট্রেট টাইপে থাকবে। দেখুন এই পলকটা দেখুন, স্ট্রেট মানে তলোয়ারের মধ্যে স্ট্রেট, এরকম স্ট্রেট। অনেক পায়রা আছেন দেখবেন পালকগুলো একদম সোজা পুরো সুস্থ সোজা। ওইগুলো পরের কথা, ওরম সুস্থ থাকলে হবে না। ওরম থাকলে ব্যাপার আছে অনেক। এই যে শীষ পালকের মধ্যে না অনেক ডিটেলস আছে। শীষ পালকের মধ্যে এই যে পালকগুলো আছে না, এই পালকগুলো এগুলো যদি এই সাইড থেকে সমান হয়ে যায় না, তাহলে অনেক সমস্যা হয় পায়রার মধ্যে, তাহলে কিন্তু গেম ঘুরে যাবে। এই সাইড থেকে যদি সোজা হয়ে যায়, একদম সোজা হয়ে যায়, তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। কী হতে হবে, ব্যাপারটা হচ্ছে এই যে পালকগুলো আছে এগুলো স্ট্রেট থাকবে তো, কিন্তু সাইডে ব্যান্ড থাকতে হবে, স্ট্রেটের মধ্যে ব্যান্ড থাকতে হবে। এই নিয়ে আমি ডিটেলসে ভিডিও আনবো, কারণ ওটা অনেক ভিডিও বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই ভিডিও জানাবেন, আর কে দেখছেন সবার আগে কমেন্টে জানাবেন। চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।